গ্যাসে কয়েক মিনিটের জাল করে কাঁচা আমের মোরব্বা তৈরি করছি আজ। একটা সময় ছিল আমের মোরব্বা বানানো অনেক ঝামেলার কাজ ছিল। এখন এত সহজে বানানো যায়, আর যারা খুব সহজে বানাতে চান তারা আমার এই রেসিপিটা ফলো করুন, আর তাদের জন্য একদম পারফেক্ট। নমস্কার বন্ধুরা, আমি রুমি বাসু। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল দ্য আরবিবি ব্লগ। আমের সিজন ফুরানোর আগেই আমি এই মোরব্বাটা বানিয়ে রাখি। মোরব্বা বানানোর জন্য আমি এখানে 1 কেজির মতন আম নিয়েছি। চাইলে আরও বেশি করে নিতে পারেন আপনারা। আমগুলোকে প্রথমে ধুয়ে খোসা ছাড়িয়ে নেব। যে কোনো আচার বানানোর আগে আমগুলোকে প্রথমে উপর থেকে ধুয়ে নিলে পরে আর কাটার পর ধুতে হয় না। এবার মাছ বরাবর টুকরো করে নিচ্ছি, আর আটিটা মাঝখান থেকে আমি বের করে নেব। এবার একটা আমের স্লাইসকে 4 টুকরো করে নিচ্ছি, আর এখন একটা পাত্রে 3 কাপের মতন জল বসিয়ে ফুটতে দিচ্ছি। এবার আমি একটা পাত্র নিয়ে নিচ্ছি, তাতে আমি 3 কাপের মতন জল বসিয়ে দিচ্ছি গ্যাসের উপরে। এবার যখন জলটা ফুটে উঠবে, যে আমের স্লাইসগুলো ছিল আমি ওগুলোকে সব ওর মধ্যে ঢেলে দেবো। এবার ঢেলে এটাকে ফুটতে দেবো। তবে এটা আমি বেশি ফোটাবো না, মিনিট খানিকের মতন, 1 মিনিটের মতন আমি এটাকে ফুটিয়ে নিচ্ছি। এবার এটা যদি গলে যায় তাহলে খেতে ভালো লাগবে না। এবার আমি একটা বড় ছাঁকনি নিচ্ছি। এবার ছাঁকনির সাহায্যে আমের টুকরোগুলো জল থেকে তুলে আর একটা বড় বাটিতে আমি ট্রান্সফার করে দিচ্ছি। এবার আমগুলো গরম অবস্থা থাকতে থাকতে এই আমগুলোর মধ্যেই আমি 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এখানে 1 কাপের বেশি চিনি লাগবে না, 1 কাপই ঠিক আছে। আর এই 1 কাপই এবার আমি এটাকে রেখে দেবো বেশ ঘন্টাখানিকের জন্যে। এবার দেখুন বন্ধুরা, চিনির জলটা পুরো ছেড়ে দিয়েছে, আর আমের টুকরোগুলোর মধ্যে চিনির রসটা ভালো করে ঢুকে গেছে। এই পর্যায়ে বড় একটা ছাঁকনি নিয়ে আমি শিরাটাকে ছাড়িয়ে নিচ্ছি, অন্যটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এই শিরাটাকে কি করতে পারবেন, আপনার একটা বোতলে ঢেকে ফ্রিজে রাখতে পারবেন, এটা অন্য কাজে লেগে যাবে। এবার একটা আমি ট্রে নিয়ে নিচ্ছি, সেই ট্রেটাতে আমের টুকরোগুলোকে নিয়ে একটা একটা করে সাজিয়ে দিচ্ছি, আর রোদে এগুলোকে আমি শুকিয়ে নেব। মাত্র 1 দিন সকালেই এটা ভালো একটা জায়গায় পৌঁছে যাবে, শুকিয়ে আসবে। এবার দেখুন বন্ধুরা, আমি এই মোরব্বা শুকাতে বেশি টাইম লাগলো না, 1 দিনেই হয়ে গেল। আর 1 দিনের কড়া রোদে শুকানোর পর মোরব্বাটা ভালো করে শুকিয়ে যাবে, ঠিক এই রকমই হবে দেখতে। এবার আমি এখানে একটা পাউডার সুগার বানিয়ে নেব। তো মিক্সিতে আমি 1 কাপ চিনি নিয়ে নিলাম। চিনি নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করে নেওয়ার পর এটা পাউডার সুগার দেখুন রেডি হয়ে গেছে। এবার আমি আরেকটা বড় বাটি নিচ্ছি, তাতে এই চিনির সুগারটাকে আমি ঢেলে নিচ্ছি, আর আমের টুকরোগুলোকে ওর মধ্যে আমি দিয়ে দেবো। এবার আমগুলোকে ভালো করে ওই চিনির শিরার মধ্যে মাখিয়ে আবার ট্রের মধ্যে আমি তুলে রাখছি। তো দেখুন বন্ধুরা, আমার মোরব্বা রেডি। সহজ পদ্ধতিতে যদি মোরব্বা বানাতে চান তাহলে এই রেসিপিটা ফলো করতে পারেন। এই পদ্ধতিতে বানালে আপনারা বছরভর এটাকে রাখতে পারবেন স্টোর করে, আর খেতেও খুব টেস্টি হয়। তা দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে। আর রেসিপি ভালো লাগলে পেজটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। যারা এতক্ষণ ধরে আমার সাথে ছিলেন তাদের অনেক ধন্যবাদ। তাহলে আজ